থাকুক, এটা নিয়ে যেতে হবে না, ওটা রেখে দিয়ে এসো, এটা নিয়ে যেও না, চলে আসো চলে আসো। ও না, ওটা রাখো ওটা রাখো ওটা রাখো ওটা রাখো, ওটা রেখে দিয়ে আসো। এই তো রেখে দিয়েছি, আসো। মর্নিং বন্ধুরা, আজ করবো হচ্ছে পোহা। আজকে আমার ছেলে যে এসছে তার হচ্ছে সেকেন্ড দিন। পোহার মধ্যে নুন মিষ্টি একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছি। এখানে আছে গোটা জিরে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আছে হিং, এখানে কড়াইশুঁটি, চিনে বাদাম, আদার কুচি, কাঁচা লঙ্কার কুচি। বাবান ঘুম থেকে উঠলে তারপরে এটা রেডি করব, গরম গরম আর কি। তো সমস্ত উপকরণটা রেডি করে রাখলাম। আর লেবুর রস লাগবে, তো লেবুটা নেই, আমার কর্তা আসুক লেবু আনবে, তারপরে এটা করব। মাছ এসছে, বাজারে যাবে নিশ্চয়, তখন নিয়ে আসবে মাছ। আচ্ছা, আরেকটা জিনিস যেটা দিতে হবে সেটা হচ্ছে কারি পাতা। এটা আমার ছিল না, গিয়ে নিয়ে আসা হলো এখন। লেবুর রস দেবো, একদম গ্যাসটা অফ করে দিয়ে লেবুর রসটা দিলাম। লেবুটাতে এত রস ছিল না, আধগানাতেই হয়ে গেছিল। পোহা তো রেডি হয়েছে, আর পোহার মধ্যে না একটুখানি ভুজিয়া বা চানাচুর দিলে খেতে বেশ ভালো লাগে। আর লেবুর রসটা আমি মিশিয়ে নিলাম। পোহাটা দেখতে বেশ কালারফুল হয়েছে, মানে লাল সবুজ সব রকম দেখা যাচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে, খেতেও কিন্তু এটা বেশ ভালো হয়। আর এর মধ্যে আমি এখন ওই যে বাবান যে চানাচুরটা এনেছে, ওই চানাচুরটা আমার কর্তাকে বললাম একটু কেটে দাও, এর মধ্যে দিয়ে সার্ভ করব। দেখো পোহা একদম রেডি। এখানে তো কত রকম বীজ লাগিয়েছে, কোনটা উঠবে আর কোনটা কি হবে জানি না। সুপ্রভাত বন্ধুরা, আজকে হচ্ছে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। সকলকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। আজকে পোহা করেছি, তোমাদের তো দেখিয়ে দিয়েছি পোহাটা কেমন হয়েছে। আমি যেভাবে করেছি করে খেয়ে দেখো, ভালোই হবে। একদমই ঠান্ডা নেই, ওই হালকা হালকা ঠান্ডা আছে। বাবান পোহা খেতে ভালোবাসে। আজকে সেকেন্ড দিন পোহা করলাম। কতটা ছাদে গেছে, আর নটু তো সকাল থেকে কতবার, ও আমার কর্তা গেলে যাবে না, আমাকে যেতে হবে, আমাকে দেখছে। বাবান একবার গেল, বাবানের সঙ্গে মানে তিনজনের কে যাবে ছাদে, এরকম করছিল। তা আমি বললাম যে যা তুই যা। বাবান ছাদে অর্ধেকটা গেল, মানে সিঁড়িতে অর্ধেকটা গেল, চলে এলো। আমি না যাওয়া পর্যন্ত যাবে না, মানে ছাদে আমাকে যেতেই হবে, একবার হলেও যেতে হবে। সকালবেলা খুব খুশি হয় ছাদে গেলে, আমরা যেরকম গাছপালাগুলো দেখলে খুব খুশি হই, ও খুব খুশি হয়। কি বাবু, ছাদে যেতে হবে বলছে, কিন্তু ছাদে যাওয়ার কথা ও চোখ দুটো বলে দিচ্ছে। তো এখন বাজে এই ব্রেকফাস্টটা তৈরি করতে করতে 9:40 হয়ে গেল। শরীরটা ঠিক ভালো লাগছে না, কেরকম যেন মাথাটা ঘুরছে, একটু গাটা বমি বমি করছে, এরকম লাগছে। জানি না শরীরটা কি, বুঝতে পারছি না। তো রান্না বান্না কী করবো এখনো কিছু ঠিক হয়নি। আমি বলছি এটা খাওয়াবো, ছেলে বলছে এটা না ওটা খাবো, এরকম আলোচনা হচ্ছে। এবার বাজারে যাবে, আনবে, তারপরে মানে রান্না বান্নাটা শুরু করব। কি আজকে কি বাজার টাজার তুলে নিয়ে চলে এসছিস নাকি? পুরো বাজার নিয়ে এসেছি, অনেক টাকা বাজারে আছে। আরে লাগে টাকা দেবে গৌরী স্যার। আরে বাবা, কি লাগে টাকা এখন লাগেনি, লাগলে দেবে, এটা বাবা দেবে। কি এনেছো? টাকা তাহলে কিছু নিয়েছি। কি মাছ? ওই বিশেষ বাবার থেকে, নয়নের বাবার থেকে? কিন্তু মাছটা দারুণ ছিল, জ্যান্ত মাছ। মাছের মাথা, মাছের মাথা এনেছি। আচ্ছা, না এই মাছের মাথা
আর এই জায়গায় আচ্ছা এই ডিমটা এমনি খাওয়ি দিয়েছে ওকে খাওয়ার জন্য। আচ্ছা পিস কচুরি করবো। ওই জন্য এনেছি। কাতলা আচ্ছা সবগুলো না রুই পেটি এত বড়। আচ্ছা রান্নাটা করবো কি আগে সেটা। আর এটা হচ্ছে তোমার এই ভুতো চিংড়ি। বাবা একদিনে কত রান্না করবে? একদিনে তো করবে রান্না। অনেক বেলা হয়ে গেছে, মাছ টাছ নিয়ে এসছে, দেখেই নিয়েছো কি কি এনেছে। তার মধ্যে মুড়ি ঘন্ট, আমার ছেলের ভীষণ প্রিয় মুড়ি ঘন্ট হবে, ওই কাদা চিংড়ির বড়া হবে। কদিন আগে রেসিপি শেয়ার করেছি, শেয়ার করবার ব্যাপার নেই। মুড়ি ঘন্ট এর আগে আমি শেয়ার করেছি, আশা থেকেই বলছি মুড়ি ঘন্ট খাবো মুড়ি ঘন্ট খাবো। তো ওই মুড়ি ঘন্টটা করবো আর মাছের ডিম করব। তো এই 3 পদ এই বেলার জন্য করব। ডাল টাল আর কিছু করবো না, এতগুলো আছে তো। বড়া দিয়ে শুকনো একটু খাবে, একটু মুড়ি ঘন্ট দিয়ে খাবে, একটু ওই বড়া সর্ষে বাটা দিয়ে ঝাল করবো, ওই দিয়ে খাবো। ওর মধ্যে একটু আলু দিয়ে নেবো। আজকে একটু শরীরটা খারাপ আছে আমার, মানে কেন জানি না শরীরটা খুব খারাপ লাগছে, বলতে পারছি না, মানে সকাল থেকেই শরীরটা খারাপ খারাপ লাগছে। যাই হোক, এগুলো তো রান্না বান্না করি, বাটাবুটি করতে হবে, সর্ষেটা বাটতে হবে মাছের ডিমের জন্য। আগে তো এবেলার রান্নাটা করি, ও বেলা দেখা যাবে। হ্যাঁ, তো আমার বাড়িতে লোকজনও আসবে বিকেলের দিকে, সেই জন্য মানে সময় যেরকম অভাব, তেমনি শরীর খারাপ, তেমনি লোকজনের জন্য একটু তাদেরও সময় দিতে হয়। এইসব করে টোরে মানে কি কতটা কি করতে পারবো জানি না, একটু মাথাটা ঘুরছে, মানে সেটা খারাপ লাগছে। কেন খারাপ লাগছে সেটা বলতে পারছি না। যাই হোক, ছেলে এসে তার মন মতো খাবারটা একটু করবো, আর আমি নিজেও প্ল্যান করতে থাকি কি করব না করব। লতি চিংড়ি, এবার ওর বাবাকে বলেছি ঠিক আছে লতি আর চিংড়ি যদি মানকচু বাটা এইসব হচ্ছে, ওগুলো তো আর খেতে পারি না, ওগুলো করবে। তো আজকে তো এগুলো হচ্ছে, দেখা যাক তারপরে কালকে কি করব না করব। আর আমি মুড়ি ঘন্ট করি গোবিন্দভোগ চাল দিয়ে। গোবিন্দভোগ চালটাকে একটু ভিজিয়ে দেবো, এর মধ্যে একটু আলু দেবো, কাজু কিশমিশ দেবো। এটা আমার মায়ের রেসিপি, আমি যেইভাবে করি এর আগে শেয়ার করেছি, শঙ্করিস কিচেনেও আমার এই রেসিপি আছে, আর ব্লগেও আমি শেয়ার করেছি। তো রেসিপি আর শেয়ার করছি না। মাছের ডিমের ঝাল হবে, এটা দিয়ে হবে মুড়ি ঘন্ট, আর এটা দিয়ে হবে বড়া। আজকে এই এত কিছু মাছের আইটেম আমার হবে। এখানে দেখো এই যে কোটা হয়ে গেছে, চাল ভেজানো হয়ে গেছে, পেঁয়াজ কোচানো হয়ে গেছে, সর্ষে বাটা হয়ে গেছে, একটু জলে ভিজিয়ে রেখেছি। এইসব সরঞ্জাম হয়ে গেছে। মাছগুলো সব ধুয়ে আমার কর্তা সব মাছ কিন্তু ধুয়ে দিয়েছে। আর এখন আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাছ নিয়ে এসছে, এখন মাছ ছাড়বে। কি মাছ এনেছিস? এই মাছগুলো দেখতে ভালো লাগে। একই সব। এটা আবার কি মাছ? এটা অন্যরকম নাকি? 5 টাকা করে। আর ওগুলো কত করে? 6 টাকা করে। এগুলোই ভালো, বাঁচলো, মরলেও গায়ে লাগে। ছাড়ার আগে মরার চিন্তা হলো। অনেক লঙ্কাই হয়েছে। হ্যাঁ, ওই একটা রাখতে বললো। হ্যাঁ একটা রাখতে হবে তারপর ওই জন্য কম করেছে। এবার কে দিবি? ভালোই হয়েছে, এটা অনেক খাওয়া গেছে। আরেকটা আছে? একটা তুলতে একটা। আমার রান্নাবান্না কমপ্লিট। আর আজকে বেশি ক্যামেরা ধরে কাজ করতে পারিনি, শরীরটা খারাপ ছিল তো। বাবা নিয়ে এসছে বলে কাঁসার থালা বাটি গ্লাসগুলো বের করেছি। কাঁসার থালাটা আজকেও একবার লেবু দিয়ে মাজলাম, দেখলাম আগের থেকে একটুখানি পরিষ্কার হয়েছে। আর এই যে কাঁসার বাটিগুলো এখন ইউজ করছি, তবে খুব বেশি ঝকঝকে হয়নি। মাজতে মাজতে পরিষ্কার হয়, কিন্তু ফেলে রাখলে দেখবে এই কাঁসার থালা বাটি গ্লাসগুলো একটু কেমন কেমন হয়ে যায়।
তবে কাঁসার থালাবাটি গ্লাসে খাওয়া ভালো। আমার পাশের বাড়ি রত্না বলছে শঙ্করীদি বাবান এসছে, বাবানকে একটুখানি কাঁসার থালাবাটিতে খেতে দিও, সেই জন্যই এগুলো বের করা আর কি। হচ্ছে কাদা চিংড়ির বড়া, মাছের ডিমের ঝাল, আর এই হচ্ছে মুড়ি ঘন্ট। এই হচ্ছে আজকের এবেলার মেনু। চলো খেলো। এরকম জীবন দরকার, হ্যাঁ এরকম জীবন দরকার, এরকম জীবন হবে। আর না যদি রাস্তারও হয় তাহলে যেন আকাশ দিয়ে বাড়ি হয়। কি কুকুর কি সুন্দর, জীবনে কোনো টেনশনই নেই। হ্যাঁ আকাশ হয়তো বলছি যেন আকাশের আমার বাড়িতে জানা হয়। কত কুকুররা কত সেতে এই জন্য মেনশন করলাম তার জন্য। চিংড়ির বড়া আরো দেবো, আগে চিংড়ির বড়া দিয়ে খা। এই দিয়ে তো ভাত হয়ে যাবে পুরো খাওয়া। নুন নেই তো, দেবো? হুম। ভালো আছে। কাকুরির জন্য একটা সাবান। কাউকে যদি দিদি না এইটা নাও, সাবান সাবান গায়ে মাখবে। এটা ওখানে হচ্ছে তোমার ওই সাউথে চন্দন কাঠ হোটেল, ওইটা চন্দনের গন্ধে সেখানে সকাল থেকে খুব ক্লান্তি লাগছিল, ক্যামেরা ধরতে ইচ্ছা করছিল না। তো সকালবেলা মাছ টাছ এসব করেছিলাম, কিন্তু এবেলা আমার ছেলে বললো বলে মুড়ি ঘন্ট খেয়েছি, আর অন্য কিছু করো না, রিচ ফিচ কিছু করবে না। তো কালকেকার মানে পায়েসও একটুখানি ছিল ফ্রিজে, আর আলু চচ্চড়ি রয়েছে, ওটা দিয়েই বললো যে আর কিছু করো না, এটা দিয়ে খেয়ে নেবো। তো আমারও ভালোই হলো। বলেছিলাম মিষ্টি নিয়ে আসবো, বলছে না লাগবে না, মিষ্টি লাগবে না। ঠিক আছে তাই। আর এই এখন রুটি করছি, প্লেন রুটি, সঙ্গে আলু চচ্চড়ি আর পায়েস। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের মেনু। শরীরটা খুব ক্লান্তি লাগছে, তারপর বিকেলবেলা পাশের বাড়ি রত্না হয়ে এসেছিলো, তখন আর ব্লগ করিনি, মানে একটু শরীরটা ক্লান্তি ক্লান্তি লাগছে। ও এসে বলছে সমৃদ্ধি তোমাকে খুব মানে দেখে মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত, বা তোমার একটু শরীরটা খারাপ করেছে। আমরা যে হ্যাঁ একটু শরীরটা খারাপ খারাপ লাগছে, সকালবেলা খুবই খারাপ লাগছিল, মনে হচ্ছিল মাথা ঘুরছে, কিরকম একটা লাগছিল শরীরটা, বুঝতে পারছিলাম না কি কারণে এরকম হচ্ছে। তো পরে বিকেলের দিক থেকে মনে হচ্ছিল যে একটু তবুও তুলনামূলক ভালো, মানে ওই মাথা ঘোরা ভাবটা কমেছে। আর বাবা প্রথমে বললো বাপ বা ছেলে মিলে দুজনে, বাপ ছেলে দুজনে মিলে বলেছিল রুটি করে নেবে, তোমাকে কিছু করতে হবে না, শরীর খারাপ লাগছে তুমি চুপচাপ শুয়ে থাকো। তারপরে দেখলাম যে আসতে ওরা এতই দেরি করছে যে না করেই ফেলি বলে রুটি চাপিয়ে দিলাম, রুটি করে নিচ্ছি। আর রাতের জন্য কিছু করতে হলো না, কালকে দেখি কি করব, কালকেরটা কালকে দেখা যাবে। ভাবি আসলে কয়েকটা দিনের জন্য আসে, তো যতটুকু সম্ভব করে খাওয়াই, না হলে মনে থাকবে না তো যে আমি যখন যেতাম মা আমাকে এটা করে খাওয়াতো ওটা করে খাওয়াতো, আমি যখন থাকবো না তখন অন্তত কিছুটা স্মৃতি তার রাখতে হবে। আর যদি কিছু না করে খাওয়াই তাহলে মানে সেটাই থেকে যাবে। মা সেই ছোটবেলার কথা অনেক সময় অনেক কিছু ভুলে যায়। একটু এত বাজি হয়েছে না, আজকে দুপুরবেলা ভাত খাইনি, সব মানে একটা ভাত খেলো না। একবার সন্ধ্যেবেলা চেষ্টা করলাম যে ভাতটা যদি খায়, না খেলো না, ভাত মানে ফেলে দিতে হলো। আমরা নিজেরা নষ্ট করি না, কিন্তু ও নষ্ট করে, আমার কত বকে। কি বলতো, রুটি ছাড়া সন্ধ্যার পর রুটি ছাড়া খাবে না, ও রুটি লাগবে, ভাত হলে মোটে খাবে না। মানে আমরা যেরকম ভাত খেতে পছন্দ করি না, ও করে না। মানে দুপুরে একটা ভাত খেলো না, সকালবেলা ছাতুটা ভালো পেট ভরে খেয়েছে, কিন্তু রুটি খেলো, ভাত খেলো না। আবার মাছও একটু খেয়েছে। রান্নাঘরের জায়গাটা এত ছোট না, কাজ করতে বড্ড অসুবিধা হয়। তার মধ্যে আবার সন্ধ্যাবেলা এডিটিং এর কাজ করলাম,
এই যে আজকে এই আলু চচ্চড়ি, পায়েস আর রুটি ডিনারের মেনু। তিনজনে একসঙ্গেই খেতে বসবো। আজকে সিম্পল একেবারে ডিনারের মেনু, মানে কালকে যা ছিল সেটাই আর কি। আর রান্না করিনি। সকালে যেগুলো পদ ছিল সেগুলো দিয়ে রুটি খাওয়া যেত না, সেই জন্য আর ছিলও না, মানে ওই একবেলার মতোই করেছিলাম। এগুলো একটু শেষ করব বলে, আবার নতুন তো কিছু করতে হবে কালকে। তো চলো আজকের মতো এখানেই ব্লগটা শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।